আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রত্যুপকার গল্পের আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষায় বেশি আসে। প্রথমে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, পশ্চিমবঙ্গে। 2 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম তারিখ কি? জন্ম তারিখ হলো 26শে সেপ্টেম্বর 1820। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল তার প্রকৃত নাম। 4 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। বিদ্যাসাগর শব্দটি কিসের জন্য পরিচিত? তার উপাধি হিসেবে এটি পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর কোন নামে ডাকা হতো? দয়ার সাগর নামেও ডাকা হতো। বিদ্যাসাগর বাংলা বর্ণমালা নতুন করে সাজিয়ে কোন বই প্রকাশ করেন? বর্ণ পরিচয় প্রকাশ করেন। 8 নম্বর, বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? সুশৃঙ্খল পদবিন্যাস ও যথাযথ জ্যোতিচিহ্নের প্রয়োগের জন্য। আবার জ্যোতিচিহ্নের জনকও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো মনে রাখবে। বিদ্যাসাগরের শিশুপাঠ্য বইটির নাম কি? বর্ণ পরিচয় বইটির নাম, খুবই গুরুত্বপূর্ণ। বেতাল পঞ্চবিংশতি বইটির লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মৃত্যুর তারিখ কি? 29শে জুলাই 1819। 29শে জুলাই 1891। আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয় পাত্র ছিলেন? মামুন নামে খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফার আদেশ আলী ইবনে আব্বাসকে কি করতে বলা হয়? এক ব্যক্তিকে বাড়িতে রুদ্ধ মানে বন্ধ করে রাখতে নির্দেশ দেয়। বন্দী ব্যক্তি কোথাকার বাসিন্দা ছিল? ডেমাস্কাসের বাসিন্দা ছিল। বন্দী ব্যক্তি কোন অঞ্চলে বাস করতেন? বৃহৎ মসজিদের অংশে বাস করতেন। আলী ইবনে আব্বাস ডেমাস্কাস কেন গিয়েছিলেন? শাসনকর্তার সম্মতি বাহরে গিয়েছিলেন। আলী ইবনে আব্বাস কোথায় লুকিয়ে প্রাণ রক্ষা করেন? এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে লুকিয়ে প্রাণ রক্ষা করেন। আলী ইবনে আব্বাস কতদিন নিরাপদে ছিলেন? 1 মাস নিরাপদে ছিলেন। আলী ইবনে আব্বাসকে গৃহস্বামী কি দিয়েছিলেন? আলী ইবনে আব্বাসকে গৃহস্বামী কি করেছিলেন? অভয় প্রদান করেছিলেন। আলী ইবনে আব্বাস কাকে জগদীশ্বরের শুভদৃষ্টি প্রার্থনা করেন? বন্দী ব্যক্তির বাসস্থানের অধিবাসীদের জন্য। প্রত্যুপকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যান মঞ্জুরি 2য় ভাগ থেকে সংকলিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরি রচনা করা হয় কত সালে? 1868 খ্রিস্টাব্দে। প্রত্যুপকার রচনার উপজীব্য বিষয় কি? প্রত্যুপকার রচনায় উপজীব্য বিষয় হলো বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরবোদ্দীপ্ত ঘটনা। রচনাটির প্রধান 2টি চরিত্র কারা? আলী ইবনে আব্বাস এবং আশ্রয়দাতা। খলিফা মামুন কে ছিলেন? 7ম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনের রশিদের 2য় পুত্র ছিলেন। আলী ইবনে আব্বাস প্রথমে কোথায় আশ্রয় পান? দামাস্কাস এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় পান। খলিফা মামুনের নির্দেশে আশ্রয়দাতা কোথায় বন্দী হন? আলী ইবনে আব্বাসের গৃহে বন্দী হন। আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি কেন গ্রহণ করেন? তার আশ্রয়দাতার জীবন বাঁচানোর জন্য। খলিফা মামুনের চরিত্রে কোন গুণের প্রকাশ পাওয়া যায়? মহত্ব ও ন্যায়পরায়ণের প্রকাশ পাওয়া যায়। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা মুক্তি পাওয়ার পর কি করেন? নিজ পরিবারের কাছে ফিরে যান। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা প্রতি খলিফার আচরণ কেমন ছিল? শেষেই তিনি তাকে সম্মানিত করেন এবং উপহার দেন। আলী ইবনে আব্বাসের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? কৃতজ্ঞতা ও দায়িত্বশীলতা, এটা ছিল তার প্রধান বৈশিষ্ট্য। এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রশ্ন 1, প্রত্যুপকার রচনায় আলী ইবনে আব্বাসের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত হয়েছে? তো তোমরা এটা পড়বে সুন্দর করে। প্রত্যুপকার রচনায় আলী ইবনে আব্বাসের চরিত্রের কৃতজ্ঞতা, দায়িত্বশীলতা এবং নৈতিক সাহসের মতো মহৎ গুণাবলী ফুটে উঠেছে। আশ্রয়দাতার পরিচয় জানার পর তিনি তাকে মুক্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞিত হন, যদিও এতে তার নিজের জীবন ও অবস্থান হুমকির মুখে পড়েন। তিনি খলিফার রোষ উপেক্ষা করে বন্দী ব্যক্তির পক্ষে দাঁড়ান। তো এটা এভাবে করে তোমরা এটা ভালো করে পড়ে ফেলবে, একটু বড় সড়ো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। 2 নম্বর, গল্পে বন্দী ব্যক্তি কেন আলী ইবনে আব্বাসের গৃহে অন্তরীণ ছিলেন এবং তিনি কিভাবে মুক্তি পান? উত্তরের মধ্যে খলিফা মামুনের নির্দেশে বন্দী ব্যক্তিকে আলী ইবনে আব্বাসের গৃহে অন্তরণী করা হয়েছিল।
বন্দী ব্যক্তি আসলে আলী ইবনে আব্বাসের সেই আশ্রয়দাতা ছিলেন যিনি একসময় তার জীবন রক্ষা করেছিলেন। যখন আলী ইবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পারেন তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে খলিফার কাছে বন্দী ব্যক্তির মুক্তির জন্য আবেদন করেন। প্রথমে খলিফার রুষ্ট হলেও আলী ইবনে আব্বাসের আন্তরিকতা ও যুক্তি শুনে খলিফা তার মুক্তি মঞ্জুর করেন। 3 নম্বর প্রশ্ন, আশ্রয়দাতা বন্দী অবস্থায় আলী ইবনে আব্বাসের কাছে কিভাবে শনাক্ত হন এবং তার প্রতিক্রিয়া কী ছিল? বন্দী ব্যক্তির কথা ও আচরণ থেকে আলী ইবনে আব্বাস তার প্রকৃত পরিচয় শনাক্ত করেন। তিনি বুঝতে পারেন যে এই ব্যক্তি সেই মহান মানুষ যিনি একসময় বিপদের মুখে তাকে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করেছিলেন। তো তোমরা এই প্রশ্নটা সুন্দর করে পড়ে ফেলবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, খলিফা মামুন এই গল্পে কেমন চরিত্রের অধিকারী বলে প্রতীয়মান হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এটা। খলিফা মামুন ছিলেন ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান শাসক। যদিও প্রথমে তিনি বন্দী ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ কঠোর ছিলেন, আলী ইবনে আব্বাসের আন্তরিকতা ও যুক্তিপূর্ণ ব্যাখ্যায় তাকে মর্মাহত করে। তিনি উপলব্ধি করেন যে বন্দী ব্যক্তি প্রকৃতপক্ষে একজন মহৎ হৃদয়ের অধিকারী। তো এইভাবে তোমরা প্রশ্নগুলো খুবই ভালো করে পড়বে। 5 নম্বরটা দেখো, প্রত্যুপকার গল্প থেকে উপকার ও কৃতজ্ঞতার মূল্যবোধ কিভাবে ফুটে উঠেছিল? এই গল্পে উপকার এবং কৃতজ্ঞতার মূল্যবোধ অত্যন্ত গভীরভাবে প্রকাশিত হয়েছে। আশ্রয়দাতা একসময় আলী ইবনে আব্বাসকে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন, যা তিনি কখনো ভুলেননি। পরবর্তীতে যখন আশ্রয়দাতা বন্দী অবস্থায় পড়েন তখন আলী ইবনে আব্বাসের কৃতজ্ঞতা বোধ থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য কাজ করেন। গল্পটি শেখায় যে উপকার করা এক মহৎ গুণ এবং তার প্রতিদান দেওয়ার মানবিকতা অন্যতম সেরা প্রকাশ। তো তোমরা এভাবে করে সবগুলো প্রশ্ন এবং ধারাবাহিকভাবে যে কোনো এমসিকিউর ভিডিও এবং সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে।